সকালবেলা এত ভালো লাগে এখানে, ওয়েদারটা এত সুন্দর, গাছপালা, তার মধ্যে হালকা কুয়াশা। এই যে আরেকজন, যেও না পড়ে যাবে। হ্যাঁ, এখানে ম্যাওয়ের ভাত। তুমি কি করছো এখন? দাঁত মাজছো? আস্তে আস্তে, এখানে স্লিপ আছে, পড়ে যাবে। আমার বাবাও সকালবেলা উঠে গেছে। ম্যাও কোথায়? ওই যে ম্যাও। কি হয়েছে? এই তাড়া করেছে টু তাড়া করে। ও কাউকে দেখলেই ও শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়া করে বাবা। ওই দেখ, দাদু বল নিয়ে এসছে আবার। দাদু ঠিক বল নিয়ে এসছে। জঙ্গলে পড়েছিল, জঙ্গলে নামলে। কালকে রাতে আমরা ক্রিকেট খেলছিলাম, বলগুলো সব ওইদিকে জঙ্গলে পড়েছিল, সব ওগুলো তুলে নিয়ে এসছে। কি হয়েছে? ও গাছের ছবি দেখাবো বলছে, এখানে গাছের ছবি দেখাও। এই যে এখানেও একটু হালকা বাগান করেছে বাবা, এই জায়গাটাও নেট দিয়ে ঘিরে দিয়েছে। আর দেখো, দুটো জবা ফুটেছে, কি সুন্দর লাগছে, দেখেছো? অসাধারণ লাগে। এখানকার পরিবেশই আলাদা। সত্যি কথা বলতে আমাদের কলকাতার পরিবেশ একটু আর কি গরম বেশি, ওখানে এই টাইমটাতে একটু মানে অলরেডি আমাদের মানে কি বলবো, শীত পুরো বিদায় নিয়ে নেয়। এইখানে শীত এখনও রয়েছে, শীত এখানে রয়েছে, হালকা কুয়াশা রয়েছে। হালকা কি, আরও সকালে আরও কুয়াশা থাকে। রাত্রেবেলা মাটিতে, হ্যাঁ হ্যাঁ মাটি, এই যে আমার ছেলে করেছে এটা। আর এখানে রাত্রেবেলা মুখ থেকে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। সিরিয়াসলি বলছি, কালকেই মার্চ মাস 1 তারিখে, আজকে 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি। মার্চ মাসেও এখানে বেশ ঠান্ডা। ভোর ভোর উঠে বাবা উঠান ফুঠান পুরো পরিষ্কার করে নেয়। ওই যে এখনো করছে দূরে, ওই দেখো। একটু এখানে বসে থাকে। ব্রাশ হয়ে গেছে, দিদা এখন মুখ ধুয়ে দিচ্ছে ওকে। হ্যাঁ, এটা তোমার জন্য বাড়িতে নিয়ে যাব। খুব মজা করেছো, খুব একদম মানে এই কদিন, হ্যাঁ যা খুশি তাই করেছো না? দৌড় ঝাঁপ, মাটি কোড়ানো, বাইকে করে ঘোরা দিন রাত। হ্যাঁ কেন এখন জুতো পরবি কেন? না বাইরে এখন যায় না। মাকে বল। আচ্ছা মাকে বল। এখানে খুব ঘুরছিস, ঘুরে নে একটু পরে গাড়ি আসছে, বাড়ি যেতে হবে। বাড়ি যাবে একটু পরে বাড়ি যাবে। ও এক্ষুনি চলে আসবে, চাপ নেই। ছাদে এসছি এখন। এই যে ছাদটা, এই যে দেখছো তোমরা, এইটা এখন ক্রিকেট মাঠে পরিণত হয়েছে। কারণ রাত্রেবেলা করে আমরা এখানে ক্রিকেট খেলি, আমি ও ছেলে সবাই মিলে এখানে ক্রিকেট খেলি রাত্রেবেলা করে। আর এই যে এখানে 3টে লাইটের ব্যবস্থা আছে, এই একটা আর এই একটা। আমি তো লাইটের মধ্যেই মেরে দিয়েছিলাম ব্যাট দিয়ে। ওই যে পেছনে একটা আছে। এই জায়গাটা পুরো ফাঁকা, এই জায়গাটা আমরা দারুণ ক্রিকেট খেলি। আর এখানে নেট রয়েছে, মাঝে মাঝে নেট দিয়ে বল টপকে ওপারে চলে যায়। তো ওই বাবা তখন নিয়ে এসেছিলো 3টে বল, দেখলে এই যে এই জঙ্গলে পড়েছিল নেট থেকে। খুব সুন্দর লাগে, দারুণ মজা করেছি আর কি। আমি 2 দিন ছিলাম, আমার 1 দিনের প্রোগ্রাম ছিল, কিন্তু আমি ছিলাম 2 দিন। আর অনবরত এখানে গাড়ি যায় আসে, রাস্তার ওপরে তো বাড়িটা, সেই জন্য। আর ট্রেন, আমরা যখন ঘুমাই ট্রেনও যায়, ট্রেনের আওয়াজও পাই। এখন আমাদের অভ্যেস হয়ে গেছে। প্রথম আমি যখন আসতাম তখন একটু ট্রেনের আওয়াজে আমার একটু কেমন যেন হতো, কারণ অভ্যেসটা ছিল না, এখন অভ্যেসটা হয়ে গেছে। আমি তো চিন্তা করছি 9টার সময় তো আসবে, যদি ভোরবেলা বেরোতে পারতাম খুব ভালো হতো। 9টার সময় আসবে তো, এবারও খেয়ে বেরোবে হালকা বিস্তর। এবার
বমি না করে ফেলে, আমি সেটাই ভাবছি। আমি তার জন্য আমি হাফ প্যান্ট পরেই যাব, আমি আর নর্মাল প্যান্ট শার্ট পরছি না, আমি ওই যা পরে আছি আমি এই পরেই বেরিয়ে যাবো, কারণ যদি বমি করে আমার গায়ে করবে কী আছে। তো আমার টিফিনটা চলে এসছে এখন, আমাকে দিয়ে দিয়েছে ডিম টোস্ট। আমি সাধারণত কিছু খেয়ে বেরোই না কোথাও বেরোতে গেলে, কিন্তু আজকে খেতে হবে, কারণ 9টায় যেহেতু বেরোবো, বাড়ি পৌঁছাতে একটা তো বাজবেই। সেই জন্য ওদিকে মা আবার মাছের ঝোল করে রেখে দেবে, গিয়ে খাবো। কী হয়েছে মা ছেলের কী দাবি? দাদু চলে গেছে। দাদু চলে গেছে। দাদু চলে গেছে? দাদু চলে গেছে বলি তোমার নজ্জ শ্বাস আনতে গেছে। ওর জন্য বলতে পারে না নজ্জ, তুমি সস দিয়ে খাবে তো। দাদু তোমার নজ্জ সস আনতে গেছে। ছোটবেলার পুতুলগুলো কোথায়? ওই যে নিজেই দেখাচ্ছে সব ভেঙে ওর ছোটবেলার পুতুল সব ভেঙে দিয়েছে, দেখো সব ভেঙে চুরে কোনটা মুন্ডু উচ্ছেদ করে বলছে এতদিন তো রাখলে আগলে আমি শুধু শুধু খাবো। কি খাবে? আমার শুধু শুধু পাউরুটি। আমার শুধু শুধু ডিম টোস্ট খাবো। হ্যাঁ, দাদু শ্বাস আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। আমার শুধু অ্যাকচুয়ালি ওরা এসেছিল 20 তারিখ, মানে আমি যেদিন দিয়ে গেছিলাম, তোমরা দেখেছো ভিডিওটা। তারপর ওরা ছিল, আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, আমি এসেছি মোটামুটি শুক্রবার মানে 26 তারিখে আমি এসেছি। এইবার 26 তারিখে আমার কথা ছিল, অ্যাকচুয়ালি আমি 26 তারিখে আসবো, ওর একটা ডকুমেন্টস ওই বাড়িতে ছিল, আমি নিয়ে এসেছি, ওর জন্য ওটা দরকার ছিল, পোস্ট অফিসে একটু কাজ ছিল, তো ওটা নিয়ে এসেছিলাম 26 তারিখ। আমার প্ল্যান ছিল আমি 27 তারিখ চলে যাবো, এবার বাবারা ওকে নিয়ে 28 তারিখে আসবে, এটাই প্ল্যান ছিল। এবার যেহেতু এখন বাবারা কেউ যেতে পারছে না, সেই জন্য আমাকে বললো তুমি একটা দিন একটু স্টে করে যাও, পুরো 28 তারিখে তুমি নিয়ে চলে যাও, আমরা নয় পড়ে যাব। আর এই যে ও সকাল থেকে যাবে, বাবাদের মন খারাপ, বাবা মা দুজনেরই। দাদু বাবা সস নিয়ে এসছে, এখন বাবু সস দিয়ে খাচ্ছে। দাদু বাইক নিয়ে ছুটেছে সস আনতে। কে সস নিয়ে এসছে? দাদু। এখন কফি দিয়ে গেছে, কফি খাবো একটু। এই যে আরেকজন। তুমি ক্রিকেট খেলো? তুমি ব্যাট করো, আমি দুলে হনুমান দেখি না। ও হনুমান দেখবে, ছাদে এসছে ক্রিকেট খেলতে দাদুর সাথে। কোথায়? ওই এখন চলে গেছে হলু চলে গেছে। চলে গেছে। হ্যাঁ, ওই এই বল ছাড়, বল দে ছাড়। পাখি পাখি। এটা এখন ক্রিকেট গ্রাউন্ড হয়ে গেছে। বল করো, ব্যাট করো, এই তো ব্যাট করো, সূর্য মামা। ব্যাট করো। হ্যাঁ সূর্য মামা ব্যাট করো। আজকে বল দাও। ও দুটো বল একসাথে করবে। মারো। এই মাম ধরবি না, চলে যা, মাম ধরবি না, চলে যা। তো এখন ওই আজকে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে যে হিডেন প্লেয়ারটা আজকে মাঠে নামবে, সে এখানে প্র্যাকটিস করছে এখন। মাম সরে যা। মাম চল, রেডি চল। সবাই রেডি হচ্ছে একা একে। মা তো রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে এসছে প্রায়। আর আমি 10টা 20 বেজে গেল, এখনও গাড়ির দেখা নেই। আর আজকে নাকি কি পরিক্রমা চলছে দোলের জন্য, শুনছি নাকি খুব ভিড় হবে রাস্তায়। আমি জানি না যে আমরা কি ফেস করতে চলেছি, বুঝতে পারছি না। তবে বাড়ি কখন পৌঁছাবো আমি নিজেও জানি না। 9টায় বেরোনোর কথা ছিল, সেখানে 10টা 20, মানে বেড়াতে মিনিমাম 15-11টা হয়ে যাবে, 15-11টা মতো বাজবে। এবার কখন পৌঁছায় কি জানি, বেড়াতে আমাদের মনে হচ্ছে পৌঁছাতে 3টে বেজে যাবে। সেই সকালে ছেলেকে খাইয়েছে, এখন কখন কী করে রাস্তায় কিছু খাওয়ালে তো বমিও করে দেবে। বিশাল এখন চিন্তা করে গেছে। হ্যাঁ, তোমায় রেখে চলে যাচ্ছি কেন? তুমি থাকো, আমরা চলে যাই। কত দূর? 1.5 ঘন্টা লেট। এতক্ষণ অনেকটা চলে যেতাম। হ্যাঁ, হাফ রাস্তা চলে যেতাম না। তুই রাখ, আমাদের ব্যাগ ট্যাগ সব বার করে নিয়েছি। আর ব্যাগ আসি একটা ব্যাগে বা দুটো ব্যাগে, যাই অনেকগুলো ব্যাগ নিয়ে। সব এগুলো এখন যাবে, এখন গাড়িতে জায়গা কম পড়ে যাবে। মাম যাবি? মামকে নিবি না? আচ্ছা,
গাড়ি আসছে, দেখা যাক ওইটা কি না। গাড়ি আসবে, গাড়ি আসবে, আসো। ট্রেন এখন আসবে না। ওটা তুলে নে, ওটা একটা 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 সেটাই তো ভাবছি। মারবে তো, তুই যাবি তো। সে তো ভাবছি। অবশেষে গাড়ি আসলো। এইটা যাবে, ঢুকবে। এটা উপরে দিয়ে দিও। আমাকে সিটে বসাবে না। কেন, কোথায় বসবি তুমি? এটা কি কনিকটা? ওরা ডিকিতে নিয়ে নাও। না না, সামনে নিয়ে নাও নাকি। সামনে সামনে দিন না। এই ব্যাগটাও সামনে যাবে। ভাই আবার আসবে, হ্যাঁ চলো তো, তো। না, না, না। আচ্ছা যা দাদু বলে যাও। আবার আসবে, হ্যাঁ যাও উঠো। আমার এখানে রাখো। হ্যাঁ যাও মা কো। চলে আসো। আমাকে কই বসাবে? হ্যাঁ, কোলে চলে আসো। ইয়া। আমাকে কই? হ্যাঁ, নাহলে ও বমি করে ফেলে। আর ওই ব্যাগটা উপরে ওইখান দিয়ে পিছনে দিয়ে এটা হাতে রাখো, এটা হাতে রাখো। এটা কোনো গ্যারান্টি নেই, এটা হাতে রাখো। ব্যাগে আছে, এখানে নিয়েছি আমি। সাবধানে যাবেন দাদা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও মেয়ে জামাই নাতি। ঠিক আছে আসছি। আসছি। এসি চলছে নাকি? না না এখন চালাতে না। আচ্ছা আচ্ছা। দেখাচ্ছি। স্কুল যাবে? হ্যাঁ, বলছে আমার স্কুল কোথায়? ও, আমার স্কুল করতে হয়। কলকাতায়। ওটা কলকাতায়। হ্যাঁ। আমরা এখন কোথায় যাচ্ছি? ওই বাড়িতে ওই বাড়ি? তোমারই তো বাড়ি ওটা। বলো আমি আমার বাড়িতে যাচ্ছি। আমি বলছি আমি কলকাতা দাদার বাড়ি যাবো। কলকাতা দাদা কি? তোরই তো বাড়ি, বল আমার বাড়িতে যাচ্ছি বল। আমার বাড়িতে হ্যাঁ, তুই একটু ঘুমাও তো। কিভাবে ঘুমাই গো? হ্যাঁ একটু ঘুমাও তো। ঘুমিয়ে পড়েছে গো। কি চোখ ভালো ছেলে, চোখ চোখ পিট পিট করছে এদিকে। কি ভালো ছেলে, ও ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 11:15। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। এই জন্যই ভিড়টা হচ্ছে না রাস্তায়। দোলের পরিক্রমা চলছে। দোল রয়েছে তো কবে? এটাই তো কত কত লোক দেখ। বাবা শেষই হচ্ছে না। নাচতে নাচতে যাচ্ছে। আগে জ্যাম হয়ে গেছে রাস্তা, এখানে পরিক্রমা চলছে বলে জ্যাম হয়ে গেছে পুরো জায়গাটা। কতক্ষণে পৌঁছায় এটাই চিন্তা।
কতটা ঠিক আছে? এতটা। আমরা এখন গ্রামের মাঝখানে, ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, এত সুন্দর হাওয়া বইছে, অসাধারণ লাগছে। বাবা ওর ভালো লাগছে না, আমার ছেলে খালি গাড়িতে আস্তে আস্তে বলছে আমার ভালো লাগছে না। এই আমি একটা ঠান্ডা খাবো গো, আগে ঠান্ডা খাবো, চা খাবো না। তাহলে মোটামুটি আর কতক্ষণ লাগবে? দেখা যাচ্ছে এখনো 1 ঘন্টা। ও চা খেলো না লাস্টে। বাবা হ্যাঁ বাবা, আমি নিয়ে নেবো বাবা, নেবো। আচ্ছা ঠিক আছে, নেবো। 3টে নাড্ডু খাবে। আমরা সাঁতরাগাছির দিকে আছি এখন। দেখি এবার কতক্ষণ লাগে, এটাই হচ্ছে কথা। দেখা যাক। বল, বাবা এক্ষুনি তো বলছিলিস, কি বলছিলিস বল? কি না না, কি খুব লাফাচ্ছিলিস? ডাকবো? ডাকবো? পুলিশ যাচ্ছে, ডাকবো? ডাকবো? ডাকি ওই ডাকি যে পুলিশ দাঁড়িয়ে ডাকি। আছে, ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, ওই যে সাদা রঙের জামা পরে, এই যে বাইক ঠিক করছে, দেখেছিস? এই দেখ, ওই যে পুলিশ, ডাকি দেখি ডাকি, পুলিশ ডাকি, পুলিশ ডাকি ডাকি। এসেই হামু লাগেজটা আমি না না, আমি নিচ্ছি, তুমি পারবে না। ফাইনালি আমরা চলে এসেছি, আমি নিয়ে আসছি। এখন বাজে 2:15, অনেক তাড়াতাড়ি টেনে দিয়েছি। আমরা এইটা দিয়ে এসেছি, কুদঘাট হয়ে এটা দিয়ে এসেছি। আরে ওখানে বলছে কি আমি কলকাতার দাদার বাড়ি যাবো, তোরই তো বাড়ি। এই রাস্তাটা একদম নতুন হয়ে গেছে এখন। বস এখন নিজের এলাকায় ফিরেছে। এই যে বাবার জমির রাস্তাটা, এই যে দিকটা। চলো চলো ঘরে চলো। এতক্ষণ এসছো, একটু অপেক্ষা করো। বাড়িতে ঢোকার জন্য তর্স হয়েছে না দেখছি। চলে গেল, ওই যে আসছে। কলকাতার দাদা, এটা কি হয় কলকাতার দাদা? হ্যাঁ, আমার দাদা। তাহলে বাড়িটা কার? তবে এই তুমি চলো চলো চলো, পারবে না পারবে না, চলো চলো চলো। পড়ে যাবে পড়ে। কলকাতার দাদা সব গুলিয়ে ফেলেছে। আমরা কোথায় আছি? বলছে কলকাতার দাদা বাড়ি। তুই চলো ওরে বাবা রে বাবা, তুমি 2 দিন ধরে খাওনি বাবা? হ্যাঁ, তুমি তো খাই, এই জন্য আমি থাকতে চাই না রে, এই জন্য আমি থাকতে চাই না। আজকে থেকে ইস, এই জন্য আমি থাকতে চাই না। প্রাণে জল এসছে। 2 দিন ধরে খাইনি আমি। টেডির জন্য বন্ধুরা, সত্যি কথা বলতে আমি থাকি না, জানো? ঠিক আছে মা, হাসি বেরোচ্ছে। আরে বালি, বলো বলো বলো। তাহলে বিরিয়ানি 3-4 দিন আগে এসেছি, এখন দুপুরে খাবো, রাতে মটন বিরিয়ানি খাবো। রেড প্যালেটের এটা কি থ্রেট? আচ্ছা আচ্ছা, ও বলছে ও রেড প্যালেটের বিরিয়ানি খাবে, মটন। এই যে বন্ধুরা, গতকাল আমার ঠাকুরদার বাবার বাবা জন্ম প্লাস মৃত্যু 2 বার্ষিকী আর কি পালন হয়েছে। কারণ ঠাকুরদার যেদিনে জন্ম, যে তারিখে, সেই তারিখে মৃত্যু। দেখ দেখ দেখ, এসে বল টল সব বার করে দাদুর বাড়ি দিয়ে কী কী এনেছে সব দেখাচ্ছে মিনামাকে। এসেই সব শুরু। ওখানেই বলছি রাস্তা নেই, মিনাবা কি করছে? 3টে বল, পাইনি, আমার ডিউ রয়ে গেছে। সব 70। কত হামু ডিউ রয়েছে। তোর জন্য আচার পাঠিয়েছে, আর ছানার জিলিপি পাঠিয়েছে তোমার জন্য, আর পনির।
ইস পেট ফেট পড়ে গেছে। এই বাড়ি ঢুকলাম বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। এখন তাড়াতাড়ি করে ও আগে ছেলের খাবারটা রেডি করছে, কারণ ছেলেকে খাওয়াতে হবে। আর ছেলে এদিকে লাড্ডু খাবে। এই দেখো, এই দেখো। আর বাপি যাবে এখন ছেলেকে চান করাতে। যাও বাবা, যাও দাদার সাথে চলে যাও চান করাতে, চান করতে। খাওয়া দাওয়া করলাম বন্ধুরা এইমাত্র। আর ও চলে গেছে ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে, ছেলে ঘুম পাড়াতে চলে গেছে ঘরে। আর ও আগে খেয়ে নিয়েছে, আমি মা বাপি এখন খেলাম। আজকে মা করেছিল ফুলকপি গাজর দিয়ে রুই মাছের ঝোল, পাতলা ঝোল, সাথে একটু আলু ভাজা নিয়েছিলাম, খেয়ে নিয়েছি। এই খেয়ে এখন একটু শুয়ে আছি, একটু রেস্ট নেবো। সন্ধ্যাবেলা খেলা আছে, তার আগে একটু চানটা করে নেবো। আর চান হয়নি, চানটা করে তারপরে একটু হালকা একটু ঘুমাবো, তারপরে সন্ধ্যাবেলা খেলা দেখবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সবাই মিলে খেলা দেখছি, এখানে চা খাচ্ছি। এখানে আয়োজন সব রেডি, পপকর্ন, ঝালমুড়ি। এইটা না, এইটা রান্না। এই যে ইনিও খেলা দেখছেন আজকে। ফাইনালি এক উইকেট পড়লো, দেখি এক উইকেট পড়লো। আমি চিপস খেলাম, দাদা কি বলবে না, আমি চিপস খেলে কি বলবে না, বলবে না বলবে। খুব টেনশন হচ্ছে আজকে কি হবে কি হবে। দেখি একটা উইকেট জাস্ট পড়লো, 68 for 1। এবার দেখা যাক কি হয় বাকিটা। ও বন্ধুরা, ফাইনালি আমরা সেমিফাইনালে আমরা জিতে গেছি। দারুণ চাপের ম্যাচ ছিল সত্যি। ভাই আজকে ম্যাচ দেখেছে, মা দেখেছে, বাপি দেখেছে। এর তো টেনশনে পুরো হাত পা কাঁপছিল। ছেলেও ম্যাচ দেখেছে। বাবা কে জিতেছে বলে? ইন্ডিয়া। হ্যাঁ এই তো দারুণ দারুণ ম্যাচ হয়েছে। তো এখন 5 তারিখে হচ্ছে ইংল্যান্ডের সাথে এই নিয়ে 3 বার পড়লো, 2022, 24 আর এই 26। দেখা যাক কি হয়। আশা তো রেখেছি ফাইনালে উঠবে, দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। আমরা রাতে ডিনারে চলে এসেছি। আজকে কোনো রান্না হয়নি, আজকে আমরা আনন্দ করছি, ইন্ডিয়া জিতে গেছে। এখানে আছে মটন বিরিয়ানি রেড প্যালেট থেকে, আমরা রেড প্যালেট থেকে এখন বিরিয়ানি খাই। আর এখানে নিয়েছি আমরা স্ন্যাক্স অ্যান্ড গ্রিল, সোজা চলতি ভাষায় আমরা বলি মাসির দোকান। ওই মাসির ওই দোকান থেকে কম্বো নিয়েছি, রাইস আর চিলি চিকেন। বাপিটা যে চিকেন রাইস চিলি চিকেন, ওটা এগ রাইস চিলি চিকেন। ভালো হয়েছে। হ্যাঁ, এটা একজনের জন্য একদম পেট ভরে যাবে। আমার তো বেশি হয়ে যাবে। আর মা খাচ্ছে বিরিয়ানি, ও আর মা খাবে বিরিয়ানি। এই যে এটা ওর বিরিয়ানি, ও একটু ওরে বাবা পেঁয়াজ টিয়াজ নিয়ে। ও মাকে একটু সাদা ভাতটা দিয়েছে। আর মজা আছে, যা আনন্দ হচ্ছে। আজকে দারুণ খেলা হয়েছে। কি খাবি? পেঁয়াজ, যা ভাগ। পেঁয়াজ খাবে। সব মিলিয়ে এই কোয়ান্টিটি দিয়েছে 160 টাকায়, বাপিটা দিয়েছে চিকেন আছে তাই জন্য 170 টাকা। আর এটাও আমরা নিয়েছি স্পেশাল মাটন বিরিয়ানি। মা ও যেটা খাচ্ছে এই হচ্ছে কোয়ান্টিটি, দেখো দুজনের জন্য একদম পেট ভর্তি খাবার। আর বিরিয়ানিটা নিয়েছে 315 টাকা। মাটন বিরিয়ানি কিন্তু স্পেশাল, স্পেশাল বিরিয়ানি। আবার একটা ডিম আছে, 2টো মাটন আছে, 315 টাকা। আমরা এখন মনে ব্যারাকপুর স্টাইল যে অথেন্টিক যে ব্যারাকপুর বিরিয়ানি, সেটা এখন টেস্ট করে নিই। কিন্তু এটাকে ব্যারাকপুর বিরিয়ানি মনে করে নিয়েছি। সত্যি একদম সেই ফ্লেভারটা পাওয়া যায়, মানে যেরকম লোকের কাছ থেকে যেটা শুনি, একটু ঝাল ঝাল, একটু এটা চাইয়ে দেবে দিচ্ছি। আলুটার মধ্যে একটা পেঁয়াজের রসের একটা টেস্ট, সেটা সত্যি পাওয়া যায়। সত্যি যদি খেতে এটা বেশি ভালো চাইয়ে লাগে। দেবে তো তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো। আর নেতাজি নগরে হচ্ছে রাইস আর চিলি চিকেনের কম্বো স্ন্যাক্স অ্যান্ড গ্রিল। মাসি রাইসটা খুব ভালো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইসটা খুব ভালো।